এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে স্বাধীনতার 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিজয় র্যালি থেকে আমরা সারা দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন জানানোর মাধ্যমে এই জাতিকে কয়েকটি মেসেজ দিতে চাই। এই জাতিকে মনে করিয়ে দিতে চাই, গত বছর 5 আগস্টের এই দিনে সারা বাংলাদেশের মানুষ এক স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। যে স্বৈরাচার মনে করেছিল তাদের কখনো পতন হবে না, তারা ফেরাউন, তারা হামানের মতো, তারা কারুনের মতো আজীবন ক্ষমতায় থেকে তারা স্বৈরাচার কায়েমের মাধ্যমে ইসলামী আন্দোলনকে শেষ করতে চায়। কিন্তু আমরা দেখেছি পূর্বের যে স্বৈরাচারের জন্ম হয়েছিল ঠিক তাদের মতো এই স্বৈরাচারেরও পতন হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করিয়ে দিতে চাই, আজকে 1 বছর পার হলেও এই যে আমাদের এই স্বৈরাচার পতনের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা শহীদ হয়েছিল, এই শহীদ ভাইদের যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়ার এখনো দ্রুত কার্যকর কোনো ভূমিকা আমরা দেখছি না। আমরা লক্ষ্য করেছি আজকে এখন পর্যন্ত থানাতে আসামি ধরার জন্য যদি বলা হয়, এই স্বৈরাচারের দালাল পুলিশ বাহিনীরা এখন পর্যন্ত সেই আসামি গ্রেফতার করছে না। আপনি বলেন, আপনারা বলেন যে এই সরকার বিচার কার্য পরিচালনা করছে, আমরা কার্যত দেখছি বিচার কাজের নামে এই সরকার একটি নতুন তামাশা শুরু করছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখেছি ছাত্র শিবিরকে নিয়ে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। তারা রাজনৈতিক সৌহার্দ্য বুঝে না, যারা 36 দিনের বিপ্লবী তাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র শিবির 36 দিনের বিপ্লবী নয়। শতাব্দী যাবৎ এই ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন সংগ্রাম করছে। সুতরাং এই 36 দিনের বিপ্লবীরা যদি মনে করে বাংলার জমিনে ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা হবে, দেশবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, এই জুলাই ঘোষণাপত্র এদেশের মানুষের মৌলিক চাহিদা। এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে আমাদের মৌলিক অধিকার সন্নিবেশিত থাকতে হবে। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের শহীদদের পুনর্বাসিত পরিবারকে পুনর্বাসিত করতে হবে, আমাদের আহতদের পুনর্বাসিত করতে হবে, জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। যদি তাই না হয় তাহলে নতুন অভ্যুত্থানের দিকে বাংলাদেশ আগাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।